আমি তো বাড়ি বিক্রি করব না, তাছাড়া অনুমতি দেওয়ার তো প্রশ্নই আসে না। অনুমতি কিভাবে নিতে হয় তা আমি জানি। 7 দিনের মধ্যে বাড়িটা আমার খালি করা চাই। চিনি নাই, দুধ নাই, খালি গরম পানির মধ্যে একটু চা পাত দিয়েছে, এইটার দাম 6 টাকা। এই তুই কয়টা কি মানে নেওয়া যায়? আমাকে 1 লক্ষ টাকা দিয়ে গেছেন। 1 লক্ষ টাকা? এটা দিয়ে আমি কি করব? আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন। তোমাকে কত টাকা দিছে? আমি কোনো ফকিরের ছেলে না। তাহলে আমি কি ফকিরের ছেলে? আসতে বল। আসতে বলো, সবাই জেনে যাবে, তাই তো? সবাই জেনে যাওয়ার বাকি নেই। আমরা খুব ভালো করে জানি তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে। মামা, মামা, মোবারক মামা। আরে সাগর বাবাজি রে, কেমন আছো তুমি? জি আসি, বলো। তোমার বাবা কেমন আছে? সবাই ভালো আছে। বৌমা কেমন আছে? হ্যাঁ জি বলো। তা মামা কোথায়? হঠাৎ করে যে বাড়িতে আইলা? দরকার আছে বলে আসছি। আর এত কথা বলতেছেন কেন? তোমার মামা বাইরে গেছে। কবে গেছে? কোথায় গেছে? বলে গেছে কিছু? তুমি কি দাঁড়াই কথা বলবা? উঠা বসো। আমি বসতে আসি নাই। উত্তেজিত হচ্ছে কেন? ঢাকার বাসায় কিছু হয়েছে নাকি? বাসায় কি হবে? বাসায় কিছুই হয় না। তো হঠাৎ করে বাড়ি এলা যে? দরকার আছে বলেই তো আসছি। মামা কোথায় গেছে তাই বলেন। কোথায় গেছে বইলা যায় নাই। আমরা গ্রামের মানুষ, আর আমাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা আমাকে অভ্যাস। এত কথা কেন বলেন? মামা কবে গেছে আর কোথায় বাজাইতে পারে? কবে মানে এই মাত্রই গেছে চায়ের দোকানে, যেখানে বসে আড্ডা দেয়। আর তুমি ঘরে উঠে বসো, আমি তোমার জন্য চা নাস্তার ব্যবস্থা করি। আমার এত সময় নাই। আধুনিক যুগের পোলাপান অর্ধেক কথা বলে আর অর্ধেক পেটের মধ্যেই রাইখা দেয়। কি জানি আর মামা আবার কি করলো। তাহলে শেষ পর্যন্ত গ্রামের কলেজেই ভর্তি হলি? আমি তো ভেবেছিলাম ঢাকায় এত বড় বড় আত্মীয় আছে, তুই ভালো ভার্সিটিতে ভর্তি হবি। ভার্সিটি কি আমার মামার? তাছাড়া আমি কি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ নিছি? দেখ তো মা, ঢাকায় আমাদের অনেক আত্মীয় আছে, থাকতে পারে, কিন্তু কোনো স্বজন নেই। ভালো রেজাল্ট করেছিস তাই বললাম। ভালো রেজাল্ট যদি গ্রামের কলেজ থেকে করতে পারি তাহলে শহরে কেন যাব? তাছাড়া গ্রাম আর শহরের কলেজের মধ্যে তো কোনো পার্থক্য দেখছি না। কি নাই গ্রামে? ব্যাংক, বিমা, কমিউনিটি সেন্টার, কলেজ, হাসপাতাল সবই তো গ্রামে আছে। তাহলে শহরে কেন যাব? কিন্তু আমাকে তো ঢাকা যেতেই হবে রে। যাই। আচ্ছা বিকেলে আসিস। গ্রামের মানুষ থাকে না, সব ঢাকা শহর থাকে। আরে সাগর ভাই। নদী কলেজে গেছিল বলতে? হ্যাঁ, তা আপনি হঠাৎ গ্রামে, কোনো প্রবলেম? তাকিয়েছেন কেন? পেকে দেয় না পড়লে তো শহরের মানুষ গ্রামে আসে না। তোমার বাবা মানে মামা কোথায়? কলেজে। কলেজে কি করে? প্রফেসরই করে, আর কি করব? মানে কি? আমি আসলাম কলেজ থেকে, আমি কি করে বলবো বাবা কোথায়? বাড়িতে চলেন। গেছিলাম, বাড়িতে নাই। তাহলে ফোন করেন। ফোন নাম্বার নাই আমার কাছে। রাখার প্রয়োজন মনে করেন নাই? সামনে দোকানে গিয়ে দেখেন পান কিনা। আচ্ছা বাবার কাছে আপনার কি দরকার? তোমাকে বলা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে তাহলে যাই। তোমাকে বলে কি লাভ? আমার মনে হয় সব ঝামেলা তোমার বাবাই বাঁধাইছে। কাশেম বাড়িতে আছো? কাশেম, কাশেম বাড়িতে আছো নাকি? কাশেম, কাশেম কে? বাবা, আপনি আমাদের বাড়িতে? কেমন আছো বাবা? আমরা ভালো আছি। হীরা, হীরা দেখো বাবা এসছে। বাবা তুমি এতদিন পর আমার এই বাড়িতে? বাবা এতদিন পর আমাদের কথা তোমার মনে পড়লো? মনে সবসময় পড়ে রে মা। সেই যে চলে আসলি,
এ বাবার কোনো খোঁজ খবরই নিলি না, এত অভিমান তোর। তুমি নিয়েছো? আমি তো তোমারই মেয়ে। বাবা, আপনি আমাদের বাড়ি চিনলেন কিভাবে? আপনি তো কখনো আমাদের বাড়িতে আসেননি। তোমাদের বাড়ি চেনা লাগে বাবা। বাবা, তোমার সাথে আর কেউ এলো না? আর কে আসবে মা? আর আসেই বা কে? তুই তো সবই জানিস। আমি কাউকে কিছু না বলে চলে আসছি। তোরা খুশি হসনি রে মা? কি যে বলছেন বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। যেমনটা বিশ্বাস হয়নি ঢাকা থেকে আসার পর যখন শুনলাম আমার বাবা মাই পৃথিবীতে নেই। খুবই দুঃখজনক। আমি সবই শুনেছি বাবা। মোবারক আমাকে সব কিছুই বলছে। বাবা চলুন, ঘরে চলুন। ঘরে যাব কি বাবা, আসলে তোমাদের জন্য আমি কিছু নিয়ে আসতে পারিনি, মানে তাড়াহুড়ো করে আসছি তো। তুমি তো আমার সাথে চলো, কিছু নিয়ে আসি। বাবা, কোনো কিছু আনার প্রয়োজন নেই। দাও তো, আসো ঘরে চলাই। আসুন, হ্যাঁ। কিরম আসুন বাবা। চিনি নাই, দুধ নাই, খালি গরম পানির মধ্যে একটু চা পাতি দিয়েছে, এইটার দাম 6 টাকা। এই তুই কয় এটা কি মানে নেওয়া যায়? তাহলে আঙ্কেল দুধটা খান বেশি করে চিনি দিয়ে। তোর যে কথা, সব রোগ তো বাদাইছি, এখন ডায়াবেটিসটা খালি বাকি আছে। আর তোর কথা মতো ওইটাও বাদাই। আঙ্কেল, আপনাদের বাড়িতে মেহমান আসতেছে। মেহমান আবার কেডা? আমার তো কোনো মেহমান নাই। ওই যে দেখেন এদিকে আসতেছে। ও আমার বোনের ছেলে সাগর। ও আচ্ছা আঙ্কেল, তাহলে আমি যাই। এই যে আপনার ভগ্নিপতি, মানে আমার বাবা কোথায়? আরে মোর জ্বালা, তোমার বাবা থাকে ঢাকায় আর আমি গ্রামে, আমি কি করে বলবো? 3 দিন আগে আপনি ঢাকা গেছিলেন। হ্যাঁ গেছিলাম, তখন ভাইজান বাসায় ছিল না। তোমার বউরে জিজ্ঞাসা করলাম, তোমার বউ তোমার সাথে যোগাযোগ করে বললো ভাইজান চিল্লাই গেছে। আচ্ছা, ভাইজান কোথায় গেছে? কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গেছে। চিল্লার থেকে আর ফিরে নাই। খোঁজ খবর করো নাই? কোথাও বাদ রাখি নাই। আর কিভাবে খুঁজবো? ফোনটা পর্যন্ত বন্ধ রাখছে। আমার কাছে কাশেমের ঠিকানা চাইছিল হঠাৎ। কাশেম? কাশেমরে তো আব্বা তেজ্য পুত্র করে হিরারে সহ বাসার থেকে বাইর করে দিছে। বেকলের মতো কথা কই না তো। কাশেম হলো তোমার বোন জামাই, পাশের গ্রামের করিম জোয়ারদারের ছেলে। পরের ছেলে কোনোদিন তোমার আব্বা তার উত্তর করতে পারে না, বুঝছো? কাশেমদের বাড়ির ঠিকানাটা বলেন। আমার বিশ্বাস আব্বা ওইখানেই আছে। ফুলপুর গ্রামে যাইয়া লোকজনের জিজ্ঞাসা করলেই দেখা দিব করিম জোয়ারদারের বাড়ি কোনটা। তা বাবাজি, বাড়িতে যাইবা না? গেছিলাম, আমার আর সময় নাই। আমি আসবো? না না, তার দরকার নাই। বাবাজির মনে হয় টাকা পয়সার খুব দরকার, এই জন্য ভাইজান রে খুঁজতেছে। কাটকুটটা মেজাজ একবারে। তাহলে তোমার জমি তোমার কাজকর্ম ভালোই চলতেছে? হ্যাঁ বাবা। বাবা, আমার এই সময় চা কেন রে? আমি জানি বাবা, খাওয়ার পর তোমার চা খাওয়ার একটা অভ্যাস আছে। আর ঠিক একই অভ্যাস কাশেমেরও। মারে, আজ অনেক দিন পর মনে হলো তোর মার হাতে রান্না খেলাম। কেন বাবা, আমি কি মায়ের মেয়ে না? বাবা, আমি কিন্তু আপনাকে আর যেতে দেব না। আপনি সারা জীবন আমাদের এখানে থেকে যাবেন। না ঠিক আছে, তোর কথা হচ্ছে কি আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে তারপর না হয় তোমাদের বাড়িতে আবার ফিরে আসবো। আবার কি কাজ বাবা? সারা জীবনে তো কাজ করে গেলাম। বাপ মায়ের কাজের কোনো শেষ থাকে না, একটা তো একটা কাজ আসতেই থাকে, দায়িত্ব আসে, কর্তব্য আসে। হ্যাঁ, যা বলছিলাম কাশেম, শোনো, আমি তো তাড়াহুড়ো করে ঢাকা থেকে চলে আসছি, কারো কিছু বলি নাই। আমার ছেলে সাগর মনে হয় আমাকে খোঁজাখুঁজি করবে, তারপরে এক সময় তোমাদের বাড়ি পর্যন্ত আসতে পারে। আসবেই তা বলতেছি না, যদি আসে তাহলে তুমি এক কাজ করো, এখানে 1 লক্ষ টাকা এটা সাগরকে দিও। আর তোমার পারিশ্রমিকের টাকা কিন্তু আমার কাছে রয়ে গেছে, 2 বছরের পারিশ্রমিক। বাবা, আপনি আমাকে ওই টাকা দিয়ে সারা জীবন ড্রাইভার বানিয়ে রাখতে চান? আর কোনো সন্তান কি বাবার কাছে পারিশ্রমিক দিতে পারে বলেন বাবা? না ঠিক আছে বাবাজি, আমারই ভুল হয়ে গেছে। তাহলে আমি এখন উঠি। উঠি মানে কোথায় যাবা তুমি? যে বললাম না, তোর মামার সাথে আমার কিছু জরুরি কাজ আছে, সাগর আসার আগেই আমি ওখানে যাব। আচ্ছা বাবা, তুমি এভাবে পালিয়ে বেড়াচ্ছ, তোমার কোনো বিপদ আপদ হয়নি তো? না রে মা, কিসের বিপদ? তোর বাবার আবার বিপদ কিসের? তবে আমার ব্যাগটা ট্রেনে দে। আর শোনো, আমার কিছু কাজকর্ম আছে বললাম, ওই কাজকর্ম হয়ে গেলে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। ঠিক আছে, চলো। চলুন বাবা।
মা পাড়া বেড়াইতে গেছে। আমি কি তাই বলছি? তাহলে এভাবে গলা ফাটাই রাখতেছিস কেন? আমি কি কানে কম শুনি? সাগর ভাই আসছিল কিসের জন্য? তোর বাবারে খুঁজতে। নিশ্চয়ই বাবা ঢাকা গিয়ে কিছু একটা করছে। বাবা কেন ঢাকা যায় বলতে পারো? অপমান অপদস্থ ছাড়া কি পায় সেখানে গিয়ে সে? কিসের অপমান অপদস্থ? আমি সব জানি। সাগর ভাই বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে। আর ধারণা ফুপা বাবাকে অনেক টাকা পয়সা দেয়, আর সেজন্য সে ঘন ঘন ঢাকা যায়। এই, তোর কি সাগর কিছু বলছে? আমাকে কি বলবে? তবে কথাবার্তা বোঝা গেল ঢাকার বাসায় কিছু একটা হয়েছে। সাগর সাহেব তার গ্রামে হাওয়া খেতে আসে নাই। দেখো বাবাকে এবার পুলিশে দেয় কিনা। এগুলো তুই কি বলতেছস? আমার খুব ভয় লাগতেছে। যারা নেশা আসক্ত 12 ঘন্টা নেশা পড়ে থাকে তাদের তার কি আশা করা যায় মা? যেমন মামা তেমন তার ভাগ্নে। সাগরের বউ আমাকে সব বলেছে। এর জন্যই তো ঢাকা যেয়ে লেখাপড়া করবি না? এই তো বুঝতে পারছো। মা শোন, মা শোন। মুবারক, মুবারক। দুলা ভাই, আরে দুলা ভাই, কোথেকে আসলেন? কাশঙ্গু বাড়িতে গেছিলাম কাশিঙ্গু বাড়িতে কি লেগে গেছিলেন? প্রায়শ্চিত্ত করতে। আসলে কারো কাছে কোনো কিছু না যাই না শুই না। ওই দিন কাশেম আর আমার মেয়ে হীরারে বাসা থেকে বাইর করে দিয়েছিলাম। তার প্রায়শ্চিত্ত করতে গেছিলাম রে মোবারক। হীরামা কেমন আছে? খুব ভালো আছে। করিম জোরদারের ছেলে কাশেম, জমি জমা, টাকা পয়সা, অর্থ সম্পদের তো অভাব নাই। আসলে ও তো আমার বাসার ড্রাইভার ছিল না। ওর বাবা মা ওরে বিদেশ পাঠাইব না, সেই জন্য রাগ করে ও ঢাকায় গেছিল, আমার ড্রাইভারই করছিল। তারপরে তুই তো সবই জানোস রে মোবারক। আপনি চিনতে পারেন নাই কাশেমকে, কিন্তু হীরামা, হীরামা ঠিকই চিনছিল। আসলে যাইবার বলেন আর কাজের লোকই বলেন, এদেরও কিন্তু একটা জাত গোষ্ঠী আছে দুলা ভাই। তুই ঠিকই করছিস মোবারক। আর ছেলেটা মা বাপ হারিয়ে এতিম, খুব খারাপ লাগলো দেখে। তা তো জানি, কিন্তু আপনি বাসার কাউকে না জানিয়ে আসছেন কেন? জাগো জানিয়ে আসার দরকার, তাকে জানিয়ে আসছি। তুই জানলি কি করে? সাগর আসছিল। কোথায় সে? কি জন্য আসছে? চেক সই করাইতে? এ তো কাশেমদের বাড়িতে গেছে। মোবারক, তুই কি রাস্তার উপর খাড়ায় কথা কবি নাকি বাড়ির দিকে যাবি? দুলা ভাই, ব্যাগটা আমার কাছে দেন। চলেন চলেন চল 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 চল। আসলে আপনি কি এই এলাকায় কি নতুন আসছেন? আমি এই এলাকায় নতুন আসছি, আমি আসি নাই এখানে। ও আচ্ছা আচ্ছা, তো রাস্তা চিনে লেগে মোটামুটি তো কাছাকাছি এসে বসে। না, ওই যে আমার একজন মামা বলে দিল যে এইভাবে যাও, আচ্ছা তাইলে বাবা। হ্যাঁ হ্যাঁ, আসলে কাশিম বাড়ি থেকে না করে চলে যাওয়ার পর ওর বাবা মা দিন অসুখে ভুগিয়ে মারা যায়। তাহলে কাশেমের মা বাবা বাইসা নাই? না, বুঝে পেলেন, অনেকদিন অসুস্থ ছিল, তারপরে ধীরে ধীরে মারা গেছে। তারপরে তারপর কি কাশিম ঢাকা থেকে বড় লোকের একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসে। খুব সৎ মানুষ, ভালো, বড় উপকারী। এখন সে কি করে? তার আর কিছু করা লাগে নাকি? সে তো জমিদার, তার কোনো কিছুর অভাব নাই। ওই যে কাশিম। আরে সাগর ভাই, আপনি কেমন আছেন? কখন এলেন? আমার বাবা কোথায়? আপনার বাবা কোথায় সে কথা পরে হবে, আগে বাড়ি চলেন, হাত মুখ দিয়ে কিছু খেয়ে নেবেন। আমি দাওয়াত খেতে আসি নাই। আমার বাবাকে কোথায় আটকে রেখেছো তাই বলো। শুনুন, আমার বাড়ি কোনো জেলখানা না যে কাউকে আটকে রাখবো। আপনার যদি সন্দেহ থাকে আপনি নিজে গিয়ে দেখতে পারেন। আমার যাওয়াও লাগবে না, আমার দেখাও লাগবে না। আমি জানতে চাই আমার বাবা আসছিল কিনা। হ্যাঁ, উনি আসছিলেন, কিছুক্ষণ আগে চলে গেছেন। কোথায় গেছেন? সম্ভবত আপনাদের বাড়িতেই গেছেন। আর যাওয়ার আগে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে গেছেন। 1 লক্ষ টাকা? এটা দিয়ে আমি কি করবো? আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনি ভালো জানেন। তোমাকে কত টাকা দিছে? আমি কোনো ফকিরের ছেলে না। তাহলে আমি কে ফকিরের ছেলে? সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। এটা নতুন কিছু না, এটাকে বহুবার দেখেছি। তোমার ভাইয়া এসেছিল, আমি দেখেছি। তুমি আসলে না কেন? তোমার অপমান আমি সহ্য করতে পারতাম না। তোমার মনে নেই? তোমাকে আমাকে সহ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, মনে নেই?
তোমার মামা প্রতিবাদ করতে গিয়েছিল বলে ওই সাগর মামাকে মারতে গিয়েছিল, ভুলে গেছো তুমি? মনে আছে হীরা, কিন্তু প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আর সে তোমার বড় ভাই, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। হ্যাঁ বড় ভাই, যথেষ্ট সম্মান দিয়েছো, তার সাথে কথা বলেছো, তাকে বাড়ি পর্যন্ত এনেছো, কিন্তু সে কি করেছে? তোমার কোনো মান সম্মান রেখেছে? রাখেনি তো। সে চেকটা নিয়ে কি বলেছে বলো? কি আর বলবে, বললো এই 1 লক্ষ টাকা তার কিচ্ছু হবে না, তার আরো টাকা চাই। তা তুমি কি বলেছো? তুমি তো সবই শুনেছো, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছো? বাবা তো ঠিকই জানতো, এর জন্য তো ওকে এখানে দিয়ে গিয়েছিল, চেকটাও তো দিয়েছিল, কিন্তু ও হঠাৎ কোথায় গেল? তোমাদের বাড়িতে গিয়েছে। চলো ভিতরে চলো। দুলা ভাই, তাহলে আপনি চিল্লায় যান নাই? না, বাসার থেকে আসেন নাই? তাহলে আপনি ছিলেন কোথায়, আসলেন কোত্থেকে? মোবাইলটাই বন্ধ ছিল কেন? ব্যাপারটা কি দুলা ভাই? ব্যাপার কিছুই না মোবারক। আমি বৃদ্ধাশ্রমে ছিলাম। বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমে ছিলাম, আর মোবাইলটা বন্ধ রাখছিলাম লজ্জায়। কেউ যদি আমার ফোন করতো আর জানতে চাইতো আমি কোথায় আছি, আমি কি বলতাম যে আমি বৃদ্ধাশ্রমে আছি? আর বললো সেটা কি আমার ভালো হইতো? এটা ছিল লজ্জা, আর এই জন্য আমি মোবাইলটা বন্ধ রাখছিলাম। আপনি কেন বৃদ্ধাশ্রমে গেছেন? আমরা কি মইরা গেছি? তোমরা মইরা যাও নাই, মইরা আমি গেছি। আর বৃদ্ধাশ্রমে তো আমি ইচ্ছা করে যাই নাই। কেউ কি বৃদ্ধাশ্রমে ইচ্ছা করে যায়? ওটা তো কারো শ্বশুর বাড়ি না, আমারও শ্বশুর বাড়ি না। আমার সুযোগ্য সন্তান শোষণ মানে আমার সেখানে রেখে আইছে। তাইলে সাগর আপনাকে খুঁজতে গ্রামে আসলো কেন? এত সহজ কথাটা বুঝলা না? কেন আসছিল? টাকা, টাকার জন্য আসছিল। তার অনেক টাকার দরকার, অনেক। দুলা ভাই, এত টাকাতে সে করে কি? তার তো মতিঝিলে ব্যবসা ছিল, ওখানে অফিস ছিল, যে অফিসটায় আপনি বসতেন। ভালোই তো চলতেছিল। হ্যাঁ, ভালোই তো চলতেছিল। এক সময় নেশার কাছে হার মেনে যায়, ধার দেনায় একবার পুরো ডুবে গেছে, এখন তলায় যাওয়াটা বাকি। তাহলে মামা ভাইগনারা একই পথের প্রতীক। হেই, বাজে কথা কইবা না। দুলা ভাই, আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করেন, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। অনেক দেরি হয়ে গেছে মোবারক, এটা আরো আগে ছাড়া উচিত ছিল। হয়তো সাগরও ছাড়বে, তোমার মতো বয়স হইলে। সময় মতো কেউ সচেতন হয় না। দুলা ভাই, আমি কি সাগরকে কিছু বলবো? তুমি সাগরের কি বলবা, যেখানে আমি নিজেই ব্যর্থ। দাদা, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা তো তুমি কইতেছ, এই গাদারা তো কিছু কইতেছে না। এই যে কথা কইতেছে এক হিসাবে, কোনো সময় কয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা হইছে কি না, খাই আইছি কি না খেয়ে আইছি। রাগ তো জীবন হইল না। দুলা ভাই, চলেন খাইতে যাই। চলো। চিন্তা করিস না তো, চিন্তার কি আছে? ফুপা আপনার চা। কি তো চিন্তা করছেন? না, কি চিন্তা করবো? চিন্তা করাতে কিছু নাই। তুমি কোথায় গেছিলাম? আমি আইসি তো তোমার খুঁজছি। কলেজ থেকে এসে প্রাইভেট পড়াতে গিয়েছিলাম। তোমার রেজাল্ট আমি শুনছি মা, গ্রামের কলেজে পড়ো, অথচ কত ভালো রেজাল্ট তুমি করছো। গ্রামের কলেজে বুঝি লেখাপড়া হয় না? আমাদের দেশে যারা জ্ঞানীগুণী আছেন তারা তো গ্রাম থেকে লেখাপড়া করে বড় হয়েছেন। তুমি ঠিকই বলছো মা, তোমার কথা আমি অস্বীকার করতেছি না। তবে একটা কথা, তুমি কিন্তু প্রাইভেট পড়াবে না। তোমার পড়ালেখার খরচা আমি দেব। এই তুমি প্রাইভেট পড়াও না, তাতে তোমার ক্ষতি হয়। না না ফুপা, টাকা দিতে হবে না। আমি তো টাকার জন্য টিউশনি করাই না, টিউশনি করাই আমার অভিজ্ঞতার জন্য। ফুপা, চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এত টেনশন করছেন কি জন্য বলেন তো? না, কিছু না, ওই সাগর আসতেছে না, তাই একটু। বোনের বাড়িতে প্রথম গেছে, তাই হয়তো আসতে দিচ্ছে না। আমার ছেলেকে তো আমি চিনি মোবারক, ঘটনা নিশ্চয় একটা ঘটছে, তা না হলে ওটা তো দেরি হওয়ার কথা না। দুলা ভাই, হ্যাঁ, চা কইলাম ঠান্ডা হয়ে গেছে। মা, তোর ফুবার জন্য আর কাপ চালে। আচ্ছা, না রে মা, আর চা লাগবে না, আর কাপ চা খাবো না। কিছু ভাবছেন দুলা ভাই? কি ভাববো? এখন কি করবেন? ওটা সাগর উপর নির্ভর করতেছে। এই এত এত আজকাল দিন না তো দুলা ভাই। এই মোবারক, গাধা একটা। হয়তো তো 10টা বেজে শোয়া লাগে এখন।
আচ্ছা মা, বাবার সাগর ভাইয়ের মাঝে এমন কি হয়েছে জানে ফুপা টেনশন করতেছে? তোর বাবার সাথে কিছু হয়নি, হয়েছে তাদের বাপ বেটা দুজনের মাঝে। এমন কি হয়েছে যার জন্য ফুপাকে গ্রামে আসতে হলো? বাধ্য হয়ে আসতে হয়েছে। মানে কি? মানেটা তোর ফুবাকে বৃদ্ধা আশ্রমে দিয়েছিল সাগর। বলো কি মা, ফুপাকে বৃদ্ধাশ্রমে দিল আর ফুপা তার কোনো প্রতিবাদ করলো না? তোর ফুপা অনেক অসুস্থ ছিল, তাই সে সুস্থ হয়ে গ্রামের বাড়িতে এসেছে। আর সাগর সাহেব মনে করেছে আমার বাবা তাকে নিয়ে এসেছেন আর সেই জন্য সে গ্রামে। কিন্তু হ্যাঁ, দুলাভাই আগে তার মেয়ের বাড়িতে গিয়েছিল। আমি ফুপাকে আর ঢাকা যেতে দিচ্ছি না। আমাকে যে ঢাকায় যেতেই হবে রে মা, ঢাকায় না যেয়ে আমার উপায় নেই। এটা পরে দেখা যাবে ভাইজান, আগে আপনি শুয়ে পড়েন। এই মোবারক আবার কোথায় গেছে? ওনার কথা বাদ দেন, উনি কখন আসে তার ঠিক নাই। না না না, এই কথা বললে হবে না, তো রাত পর্যন্ত বাইরে থাকা তো ঠিক না। ফুপা মানুষ অভ্যাসের দাস, আপনি শুয়ে পড়েন, কিছু লাগলে আমাকে ডাকবেন। আচ্ছা জুলেখা, তোমার মেয়েটা খুবই ভালো। একদম বাপের উল্টাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে দুলাভাই। বাবা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এত সকালে হঠাৎ কি মনে করে? আপনার মেয়ের জন্যই আসতে হলো। আমার মেয়ের জন্য আসছো? তাহলে নিজের ইচ্ছায় আসো নাই? না বাবা, থাকে না হবে। বাবা তুমি যাওয়ার পর তো আমরা সারা রাত ঘুমাইতে পারিনি। রাত ঘুমোতে পারো নাই? সাগর তোমাদের বাড়িতে গেছিল নাকি? হ্যাঁ আসছিল, এসে তো বাড়িতে যায়নি, বাড়ি থেকে টাকাটা নিয়ে চলে গেল, বললো বাবার কাছে যাবে। কেন এখানে আসেনি? ওকে, তাহলে তো কিছু বলছে নাকি? হ্যাঁ বলেছে, তার নাকি অনেক টাকার দরকার। অনেক টাকার দরকার? তাহলে গেল কোথায়? আবার ঢাকা চলে যানি তো বাবা? যাইতে পারে, তবে সে আমার কাছে আবার আসবে। আমার মনে হয় ঢাকায় কোনো ঝামেলা হয়েছে। তার কত টাকা ঋণ হয়েছে বাবা, আপনি আমাকে বলুন, আমি সব টাকা শোধ করে দেব। তার পাপের ফল তাকে ভোগ করতে দাও, তুমি কেন ভোগ করতে যাবা? তুমি তো তার ধারে কাজ দিও না। মা তার ভিতরে নদী মনে হয় নাই, তোর মামি আছে ভিতরে। তাইলে সাগর কাশ্মীর বাড়িতে রাত্রে ছিল না, এই বাড়িতে তো আসারই কথা। সে আমার কাছে আসলো না, পুরো রাত কেটে গেল। গেল কোথায়? ঢাকাই বা কেন গেল? মামা না জান কই? বাজারে যেতেছি। বাজার থেকে বড় এখন গরু কিনে নিয়ে আসেন, এতদিন পর ভক্তিপতি আসছে। সামর্থ্য থাকলে তাই আনতাম, তো তুমি সাত সকালে কোয়ান্তে কাইলা ঢাকা থেকে আসলাম। কেন? কাশেমদের বাড়িতে যাও নাই? গেছিলাম। তাহলে ঢাকার থেকে আসলে কিভাবে? আমি কাশেমের বাড়িতে নিমন্ত্রণও খাইতে যাই নাই, কাজ শেষে ঢাকা চলে গেছিলাম। তোমার বোনের সাথে দেখা হয় নাই? প্রশ্নই আসে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছিল না, এখন কিন্তু আছে। সেটা আমার বাপের সাথে, আমার সাথে না। তাতে মনে হয় ওদের কিছু যায় আসে না। আপনি এত কথা বলতেছেন কেন? তুমি বলাচ্ছ বলে বলতেছি। যাও, বাড়ি যাও। আপনার ভক্তিপতি বাড়িতে আসছে না ঢাকা চলে গেছে? তো বাড়িতে গেলেই দেখতে পারবা। তা তো যাবই। স্বভাবের কোনো পরিবর্তন হইল না, আর কেমনেই বা হইব? আমার নিজেরই তো পরিবর্তন হয় নাই। নদী, মা নদী, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কে তুমি? তোমার কথা চিনতে পারলাম না। আমি যখন ছোট ছিলাম না, তখন আমি এখানে একবার এসেছিলাম, তারপর আর কখনো আসিনি। তাহলে আপনি আমাকে চিনবেন কিভাবে? আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার মামি। আর আমি আপনার মামাতো বোন, আর আমি তোমার ফুফাতো বোন হীরা। মামার মুখে তোমার কথা অনেক শুনেছি।
তা কি শুনছেন বাবার কাছ থেকে? বাবা বলেছে তুমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করেছো, তাছাড়া তুমি গ্রামে ভর্তি হবে কিন্তু ঢাকায় যাবে না, এসব আর কি বলেছে। ও তো ভর্তি হয়ে গেছে, প্রাইভেট পড়ে নিজে চলে এবং তোমার মামাকেও সহযোগিতা করে। খুব ভালো লাগলো, আসলে তুমি একটা মডেল। আচ্ছা, তুমি তো পাশের গ্রামে করিম মিয়ার ছেলের বউ, তুমি কার সাথে আসলা? আসলাম আপনাদের জামাইয়ের সাথে। আমি যখন আসলাম না তখন মনে হয় আপনি রান্নাঘরে ছিলেন। আর আমি গিয়েছিলাম প্রাইভেট পড়াইতে। আমি আপনাদের পাশের গ্রামে থাকি, কই কোনোদিন তো আমার খোঁজ খবর নিলেন না। আপনার বাবা নিষেধ ছিল, আসলে আসা যাওয়া না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। আচ্ছা, কাশিম ভাই কোথায়? বাবার সাথে মনে হয় কথা বলতেছি। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি রান্না বান্নার ব্যবস্থা করি, আর ওর বাবাকে চা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা। তুই কোত্থেকে আসলি? তার আগে বলো তুমি বাড়িতে আসছো কেন? বাহ, আমি বাড়িতে আসবো না? বাড়িটা কার? বাড়িটা তো আমার বাড়ি, আমার ঘর, আমি বাড়িতে আসবো না তাহলে কি বৃদ্ধাশ্রমে থাকবো? আসতে বলো। আসতে বলো, সবাই জেনে যাবে, তাই তো? সবাই জেনে যাওয়ার বাকি নেই, আমরা খুব ভালো করে জানি তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে। উনি স্ব ইচ্ছায় বৃদ্ধাশ্রমে গিয়েছে। তার কোনো উপায় ছিল না, এর জন্য বাবা বাধ্য হয়ে গিয়েছিল। তোরা চুপ করবি? কেন চুপ করবো বাবা? আমাকে একা করে দিয়ে সবাই দল বাড়ি করছো। আমার পাশে আজ কেউ নাই, বউটাও চলে গেছে আজ। ও তো কয়েকবার গেছে, নতুন তো কিছু না, আবার ফিরেও তো আসছে। কত বড় সাহস আমাকে তালাক দিয়েছে। তালাক দিস? মুখে মুখে তালাক দিলে তালাক হয় না, এরকম তালাক আরো দিছে, আরো দেবে। এবার লিখিত দিয়েছে, এই যে দেখো তালাকনামা। আর এসব তুমি করিয়েছো, এসব তোমার চক্রান্ত। সাগর, তোমার বাড়ি থেকে যা, আমার বাড়ি থেকে যা বলতেছি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। যাচ্ছি, তবে আবার আসবো, এসে সবাইকে এ বাড়ি থেকে নামাবো, তারপর বাড়ি নয় আমি গ্রাম ছেড়ে চলে যাব। তুই কত বড় সাহস ওর? বাবা তুমি উত্তেজিত হও না তো, চলো আমার সাথে ঘরে চলো, শরীর খারাপ করবে, চলো এসো। গাছের খবর দিতে ও অনেকগুলো তাল হয়েছে। 1 2 3 সব ঠিক হয়েছে। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনাকেই খুঁজতেছিলাম, হ্যাঁ, বাজারে যাচ্ছিলাম। শোনো, আরে বাজারে গেলে তেমন কিছু পাইবা না। তা তুমি কখন আসছো? তুমি না, বলুন তোমরা কখন আসছো? আমি কিন্তু একা আসিনি, আমার সাথে হীরাও আসছে। আর বাড়ির জামাই বলে কথা, বাজারে না গেলে কি হবে? আজকে খুবের পালা মুরগি দিয়া চালায় তুমি। তোমরা আসো না দেখে অনেকদিন ধরে এগুলি খাওয়া হয় না। চলো বাড়ি দিকে যাই। খাও খাও খাও, শেষ খাওন খায়ালাও, ভালোই তো দল পাকাইছো। আর আমাকে চিনতে ভুল করছো মামা। তোমারে আমি চিনতে ভুল করে নাই ভাই না। আমি তোমার যতটুকু চিনি ততটুকু তোমার বাপেও তোমার চিনে না। তাহলে আপুসে বাড়িটা ছেড়ে চলে যাবেন? কেন যাও? যদিও তোমার সাথে আমার কথা বলার ইচ্ছা ছিল না, তবুও বলছি, বাড়িটি আমি বিক্রি করে দিব, কথাবার্তা একেবারে ফাইনাল। শুনুন, বাড়িটা কিন্তু আপনার একার না, আপনার বাবা বেঁচে আছে, সে মারা যান। মারা গেছে, আমার অনেক টাকার দরকার, কোটি কোটি টাকার দরকার, আমাকে আমার বাপ তা দেবে। না, দেবে না। আর দিতে চাইলেও আমি দিতে দেব না। তুমি তাইলে সব নাটের গুরু, আমি তোমাকে দেখে নেব। মামা, এই তো দেখছি রীতিমতো পাগল হয়ে গেছে। পাওনাদারদের এত চাপ, লক্ষ লক্ষ টাকা ঋণ করছে, এইগুলি নিয়ে আমার মাথা গেছে। এর কথায় কিছু মনে করা যাবে না। শোনো, যা হওয়ার হয়েছে এগুলি নিয়ে কিছু মনে করো না, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, যে করে হোক বাড়িটা বিক্রি করে দেওয়া যাবে। আরে বাড়ি বিক্রি করে দেবো, মাথা খারাপ তোমার? আমি থাকবো, আমি কি কাজ করে থাকবো? তুই তার পাপের খেসারত নিতে দেবে কিসের জন্য? ভাই, ও বললে কি পারবে? ওর নাম সাগর, ও ঋণের সাগরে ডুবে গেছে, ওর মরা ছাড়া কোনো পথ নাই। মোবারক, তাতে কি পাওনাদাররা তোরে আমার ছেড়ে দেবে? দেবে না। তারা তো সুযোগ পেয়ে যাবে, ছেলের ঋণ তো বাপেরই শোধ করতে হবে, তারা কি বাধ্য? সব কথা। তুই গেছিলি কোথায়? বাজারে গেছিলাম ধোলা ভাই, কিছুই পাইলাম না, তাই এই বাড়ির পালামরকটা জবাই দিব নদীর। ওইটা জবাই দিতে হবে কেন? আরে নদীরে টাকা দিয়ে দিছি। হ্যাঁ, টাকা। ওই টাকার জন্যেই সাগর একবার পাগল হয়ে গেছে।
ওর বউটা পর্যন্ত ওরা তালাক দিয়ে চলে গেছে। বলেন কি দুলা ভাই, কি জন্য গেল? পাওনাদারের যন্ত্রণায় আর ওর নির্যাতনে। ঢাকা থেকে তো সাগর আইছে, তোর সাথে দেখা হয় নাই? দুইবার দেখা হয়েছে। বাড়ি বিক্রি করার ধান্দা করতেছে, আমাদেরকে ভিটা ছাড়া করবে। পারলে করুক, দেখা যাবে কে ভিটে ছাড়া হয়। আমি আর চুপ থাকতে পারতেছি না দুলা ভাই, বোমা ফাটিয়ে দেব, যা হয় হবে। খবরদার মুবারক, ওই কথা মুখে আনবি না। যা ভিতর তো ডাকতেছে, যা। বাবা, হ্যাঁ মামা কিসের বোমা ফাটাবে? আরে দূর, তোর মামার কথা বাদ দে। তোর মামা কখন কি কয় না কয় তা ঠিক আছে। ওই কাশিম কোথায়? জানি না বাবা, বাইরে কোথাও মনে হয় আসছে। তো ভালোই আছিস তাই না? আসি, তোমার দয়া ভালোই আছে। তোকে বাড়িতে গেছি, কাশিম খুশি হয় নাই? খুশি হয় না আবার? ও খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। মারে তোকে বুঝতে পারি নাই আগে আমি। আমি কি কাজটা ভুল করছি? না রে না, তুই ভুল করতে আমার মেয়ে না, তুই কি ভুল করতে পারস? ভুল তো আমি করছিলাম তাই না? আর মাটা আপনি কেন কষ্ট করে সারাদিন আমাকে এভাবে খুঁজতে গেলেন? আমার তো মনে আছে যে আপনার ছেলের ফর্ম ফিল আপের টাকাটা আমাকে দিতে হবে। আচ্ছা, আপনার ছেলের ফর্ম ফিল আপ কবে? আগামী পরশু দিন। ঠিক আছে চাচা, আমি টাকাটা সময় মতো পৌঁছে দেবো। আসসালামু আলাইকুম। কাশেম, আরে ভাইজান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বাড়িটা বিক্রি করে দেব। বাবাকে রাজি করানো দায়িত্ব তোমার, আর আমি জানি তুমি বললেই সেটা হয়ে যাবে। দেখুন ভাইজান, সেটা মনে হয় আমি পারবো না। আর বাড়িটা বিক্রি করলে মামা কোথায় যাবে? সেটা মামার ব্যাপার, আর মামার প্রতি যদি তোমার দরদ এত বেশি হয় তাহলে তুমি বাড়িটা নাও। ওটা বোধহয় সম্ভব না। আমি কেন ওই বাড়ি কিনতে যাব? আমার তো কোনো কিছুর অভাব নেই। আর বাড়ি কিনেই বা আমার কি লাভ? নিজেদের মধ্যে থাকলো, আর তোমার মামাকেও বিটা ছাড়া হইতে হবে। ও আচ্ছা আচ্ছা, টাকার জন্য বাড়ি বিক্রি করবেন? আপনার কত টাকা লাগবে? ধরো 50 থেকে 60 লাখ। আচ্ছা, পুরো টাকাটা যদি আমি দিই? সেটা আমি কেন নিব? আমার বাবা সম্পদ আছে, আমার বাবারটা বিক্রি করে আমি নেব। আচ্ছা ভাইজান, বাড়ির মূল্য তো এত হবে না। বাকিটা আমি অন্যভাবে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, এত রাগারাগি দরকার নেই। আগে মাথা ঠান্ডা করুন, বাড়িতে চলুন, সব ঠিক হয়ে যাবে। তুমি আব্বাকে বলো, রাজি করাও, আর বাড়িটা খালি করার ব্যবস্থা করো, তাও 7 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনি রাগারাগি না করে শান্ত হন। আমি আব্বুর সাথে কথা বলি, দেখি কি করা যায়। চলুন বাড়ি দিকে চলুন, আসুন। মা নদী, হ্যাঁ বাবা। তুই তো প্রাইভেট পড়ে আসছ, সাগরে দেখছস কোথাও? না তো, কেন বাবা, কিছু হয়েছে? না, কিছু হয় না। কিছু তো একটা হয়েছে, নয়তো পুরো পরিবার কেন গ্রামে আসবে? শহরের লোকদের আমি খুব ভয় পাই বাবা, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। ভয় পাওয়ার কি আছে? শহরের মানুষ গ্রামে আসে হয়তো জায়গা বিক্রি করতে, নয়তো ঘর বিক্রি করতে, বিনা কারণে আসে না। তুই ঠিকই বলেছিস মা, সাগর বাড়ি বিক্রি করতে চাচ্ছে। তাহলে তাদের বাড়ি তারা বিক্রি করবে না? তাহলে আমরা কোথায় যাব? দুলাভাই দুলাভাই করে যান বেরিয়ে যায়, মাসে 7 দিনই ঢাকা শহর চলে যায় দুলাভাইয়ের জন্য। আর এখন তার ভিটা বাড়ি তো ছাড়তেই হবে। আরে দুলাভাই তো কিছু বলে নাই। বলে নাই, বলবে। অবশ্যই বলবো। মামা, আপনি কিসের বোমা ফাটাবেন বলেন তো? আর বাবাও তো আপনাকে সতর্ক করে দিল। আমিও একটা মানুষ, কখন যে কি বলি আমি নিজেই জানি না। আমার বাবার কথা বাদ দেন তো আপনি। আমার বাবাকে তো আমাদের থেকে আপনারই বেশি চেনার কথা। তুই কিছু মনে করিস না মা। আসলে মামা বাবার অপমান সহ্য করতে পারে না, আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। বল, কি বলবি বল। আব্বা, আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি, ভালোই টাকা পয়সা পাওয়া যাবে। আর এখন তোমার অনুমতি লাগবে। আমি তো বাড়ি বিক্রি করব না, তাছাড়া অনুমতি দেওয়ার তো প্রশ্নই আসে না। অনুমতি কিভাবে নিতে হয় তা আমি জানি। 7 দিনের মধ্যে বাড়িটা আমার খালি করা চাই। এই, তুই এক্ষুনি বাড়িতে বেরিয়ে যাবি। আমি কেন বেরিয়ে যাব? তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। হ্যাঁ, আমি তো বেরোবই, কিন্তু তোকে নিয়ে বেরোবো। এটা আমার বাপের বাড়ি। এই চুপ কর! যাকে তুই বাপ বলিস, তুই জানিস সে তোর বাপ না। তাহলে আমার বাপ কে? সাদিক, চুপ কর। চুপ করে তো আসিলাম দুলা ভাই, আজকে আর চুপ করে থাকার সময় নাই। মামা এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওকে জন্ম দিতে যেয়ে ওর মা মারা যায়, আমি তখন দিশাহারা। ওকে আমি কিভাবে লালন পালন করব? আমার বোন ছিল নিঃসন্তান, তখন আমার বোন ওকে খুলে তুলে নেয়।
নিজের সন্তানের পরিচয়ে ওকে মানুষ করার চেষ্টা করে। এই দুলাভাই ওর জন্য কি না করছে, যখন ওর যা প্রয়োজন চাওয়ার আগে এই দুলাভাই এনে দিচ্ছে। আর এই দুলাভাই রেছে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ও একটা সন্তান নামের কলঙ্ক, আমি ওর মুখ দেখতে চাই না। যা, তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। কিন্তু আমরা তো এই কথা কোনোদিন শুনি নাই মামা। শুনো নাই, শুনবা কেমনে? আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এই কথাটা কাউকে বলবো না। আর কয়দিন পরে পরে আমি ঢাকা যাইতাম, তুইও আমারে সন্দেহ করতি, আমি তো তোরে দেখার জন্য যাইতাম রে, রক্তের টানে ঢাকা যাইতাম। আর আজকে তুই যার বাড়ি তারই বাড়ির থেকে বাইর করে দেস। চলো আজকে আমি বাড়িতে বাইরে যাবো। ভাই চল, তুই চলো। মুবারক, দুলাভাই তোকে কোথাও যেতে হবে না। আমি অনেক আগেই এই বাড়িঘর বিষয় সম্পত্তি সব তোর স্ত্রী জুলেখার নামে দান হেবা করে দিছি। আর তোর ছেলে সাগরের সব ঋণ আমি পরিশোধ করে দিয়েছি। আমি এই বাড়ি ছেড়ে এখন চলে যাব। না, আপনি কোথায় যাবেন? বৃদ্ধাশ্রমে। না 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 না, আমি আপনাকে যেতে দেব না। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না? আমি আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে দিব না। ওঠ। আপনি কে? আপনি কি? আমি একজন সাধারণ মানুষ। আমি তোমাদের বাবা। আজ আমরা বাবা মায়েরা সন্তানের ভবিষ্যতে চিন্তা করি, নিজেদের ভবিষ্যৎ কখনো চিন্তা করি না। সন্তানের ভবিষ্যতের পাশাপাশি প্রত্যেকটা বাবা মার তাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। তা না হলে সেই সমস্ত বাবা মার জায়গা হবে খোলা আকাশের নিচে, ফুটপাতে, জঙ্গলে। আর যাদের কপাল ভালো তাদের জায়গা হবে বৃদ্ধাশ্রমে। আমি সেই সমস্ত বাবা আমার পাশে যেয়ে দাঁড়াবো। তোরা আমাকে বাধা দিস না। আমার সিদ্ধান্ত, আমি বৃদ্ধাশ্রমে যাব।